আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমরা বর্তমানে যে পরিস্থিতি অতিক্রান্ত করছি সেখানে আমাদের নিজের হাতে কোনো কিছুই নাই, একমাত্র আমাদের আল্লাহর রহমত এবং তার নিজেদের ধৈর্য ধারণ ছাড়া আমরা আর কোনো কিছুই করতে পারবো না। আমরা দীর্ঘ সময় আমাদের ক্লাসগুলো আমরা পাচ্ছি না। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আমরা তোমাদেরকে অনলাইনে যে ক্লাসের ব্যবস্থা আমাদেরকে করা হয়েছে সেই ক্লাসে তোমাদেরকে আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। তোমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে এই পরিস্থিতির জন্য দোয়া চাইবে এবং ধৈর্য ধারণ করে রাখবে। তো মেয়েরা, আমরা আজকে আমাদের পাঠ্য বইয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। চলো আমরা এই অধ্যায় আলোচনা করতে চলে যাই। ইসলামী অর্থ ব্যবস্থার পরিচয় এবং ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ইসলামী অর্থ ব্যবস্থা জাকাতের ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা ইসলামী অর্থনীতি কাকে বলে সে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করছি। তো ইসলামী অর্থনীতি কি? ইসলামী অর্থনীতি হলো যে অর্থ ব্যবস্থা কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালিত হয়, সেটাই হলো ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে আমরা সেই ইসলামী অর্থ ব্যবস্থা যেহেতু কোরআন হাদিস অনুযায়ী পরিচালিত হয়, বর্তমানে যেহেতু আমাদের প্রচলিত দুটি অর্থ ব্যবস্থা পরিচালিত আছে, একটা হলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা দুটো থাকার পরেও আমাদের বর্তমান বিশ্বে কেন আবার ইসলামী অর্থ ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন হলো? তোমরা জানো যে আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই এই অর্থ ব্যবস্থা চালু ছিল। যুগের পরিক্রমায় হয়তো সেটি আমাদের মাধ্যমে এটা আসেনি, কিন্তু আস্তে আস্তে মানুষ যখন বুঝতে পারলো যে না, এই দুটি অর্থ ব্যবস্থা মানুষের কল্যাণের জন্য তেমন একটা কাজে লাগছে না, তখন এর মাধ্যমে ইসলামী অর্থনীতিবিদগণ চিন্তা করলেন যে না, এর মাধ্যমে আমাদের এই দুটো অর্থ ব্যবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে আরেকটি অর্থ ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন, সেটি হলো ইসলামী অর্থ ব্যবস্থা। অর্থাৎ পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মানুষের ব্যক্তিকে এত বেশি সীমাহীন স্বাধীনতা দিয়েছে, যেটা মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে তার সম্পদকে ব্যয় করে, এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানুষ তার ব্যক্তি স্বাধীনতা বলতে সে শুধু খেটেই যায়, সে কোনো কিছুই সে তার ইচ্ছে মতো ব্যয় করতে পারে না। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা হলো এমন একটি অর্থ ব্যবস্থা, ব্যক্তি যেমন তার ইচ্ছে মতো টাকা পয়সা রোজগার করতে পারে, অর্থ উপার্জন করতে পারে, আবার ইচ্ছা মতো কিন্তু ইচ্ছা মতো উপার্জন করতে পারবে ঠিকই, কিন্তু সে ইচ্ছা মতো উপার্জন করেও আল্লাহ কর্তৃক নির্ধারিত কিছু খাতে তাকে ব্যয় করতে হবে, তাহলেই সে অর্থ ব্যবস্থা করতে হবে। ইসলামী অর্থ ব্যবস্থার যে সংজ্ঞাটা, আমরা এখন ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। ইসলামী অর্থ ব্যবস্থা আমরা প্রথমেই বলেছি কোরআন সুন্নাহ ভিত্তিক। তারপরেও এই অর্থ ব্যবস্থা সম্পর্কে আমাদের একজন মুসলিম অর্থনীতিবিদ সংজ্ঞা দিয়েছেন, তিনি হলেন ডক্টর এম এ মান্নান। তিনি বলেছেন, ইসলামী অর্থনীতি হচ্ছে একটি সমাজ বিজ্ঞান যা ইসলামের আলোকে মানুষের অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করে। অর্থাৎ মানুষের অর্থনৈতিক সমস্যাগুলিগুলো কি কি হতে পারে? আমরা জানি যে মানুষ উৎপাদন, আয়, ব্যয়, উপার্জন, বন্টন, ভোগ, ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যগুলি মানুষের অর্থনীতির সাথে সম্পৃক্ত। এই কার্যগুলো যেমন আধুনিক অর্থ ব্যবস্থা আছে, ঠিক ইসলামী অর্থ ব্যবস্থা সেই কার্যগুলো আমাদের পরিচালিত হয়। তাহলে আমরা যে ইসলামী অর্থনীতির যে সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি, সেই সংজ্ঞাটা কি হতে পারে? সেটা হলো যে ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী নীতিমালা বা তথা কোরআন হাদিস অন্তর্নিহিত মূল্যবোধ গভীরভাবে পরিচালিত হয়, তাই ইসলামী অর্থ ব্যবস্থা। আমি সংজ্ঞাটা আবারও বলছি, মেয়েরা খেয়াল করো। যে অর্থ ব্যবস্থা ইসলামী নীতিমালা তথা পবিত্র কোরআন ও সুন্নাহর অন্তর্নিহিত মূল্যবোধ গভীরভাবে পরিচালিত হয়, তাই ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে মেয়েরা বুঝতে পেরেছো ইসলামী অর্থনীতি বা ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে। আমরা চলে আসব ইসলামী
অর্থনীতির বৈশিষ্ট্য বা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, যে এই অর্থনীতির বৈশিষ্ট্য অন্যান্য অর্থ ব্যবস্থা থেকে কেন কেন ভিন্নতর। এর কারণ যে আমরা দেখতে পাই মানব রচিত যে অর্থনীতিগুলো আমাদের আমাদের সমাজে বা আমাদের বিশ্বে পরিচালিত হচ্ছে, সেগুলো মানুষের কল্যাণ বা মানুষের যে চাহিদাগুলো আছে সেগুলো তারা সঠিকভাবে মেটাতে পারছে না। এবং এজন্যই আমরা দেখতে পাই ইসলামী অর্থনীতির কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে যা অন্যান্য অর্থ ব্যবস্থা থেকে উন্নত। প্রথমে যে বৈশিষ্ট্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে ইসলামী অর্থ ব্যবস্থা হলো শরিয়া ভিত্তিক। শরিয়া ভিত্তিক কথাটা কি? যে আমরা জানি ইসলামী শরীয়তের 4টি বৈশিষ্ট্য আছে। একটা হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তোমরা বিষয়গুলো আগেও জেনে আসছো এসএসসিতে, যে প্রথমে যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস বা কোরআন হাদিসের নীতিমালা অনুযায়ী এই অর্থ ব্যবস্থা পরিচালিত হবে। অর্থাৎ এর বাইরে কোনো কিছুই আমাদের এর নীতিমালা বা এর কার্যক্রম কোনো কিছুই এর মধ্যে আর আসবে না। কারণ মানুষের রচিত কোনো ব্যবস্থায় আমরা দেখতে পাই যে তেমন একটা কল্যাণ মানুষের জন্য নিয়ে আসতে পারছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে অন্যান্য অর্থ ব্যবস্থা থেকে এটি কেন অন্যরকম বা এর বৈশিষ্ট্য কেন অন্যরকম। অর্থাৎ এটা শরিয়া ভিত্তিক, তাই এই অর্থ ব্যবস্থাটি অন্যান্য, অর্থাৎ মানুষের হাত দেওয়ার এখানে কোনো কিছুই থাকে না, তাই এই ব্যবস্থাটি অন্যান্য ব্যবস্থা থেকে আমাদের অন্যরকম বৈশিষ্ট্য অধিকারী। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই সেটা হলো উৎপাদন ও উপার্জন নীতি। উৎপাদন ও উপার্জন নীতি, যে ইসলামী অর্থ ব্যবস্থায় মানুষ তার খেয়াল খুশি মতো কোনো কিছু উৎপাদন করতেও পারে না, আবার উপার্জনও করতে পারে না, এবং যেটা তার জন্য অনেক বেশি লাভজনক হলেও সে কি করবে না, সেটা ইসলাম কখনো অনুমোদন দেয় না। যেমন ধরো মদের ব্যবসা বা চুরো কারবারি, এগুলো থেকে মানুষ প্রচুর লাভ করতে পারে, কিন্তু ইসলাম কখনো এটাকে অনুমোদন দিবে না। অর্থাৎ তাকে সম্পূর্ণ ব্যবস্থাটায় তাকে বৈধ এবং হালাল পন্থায় তাকে কি করতে হবে, তার সেই কার্যক্রমটা চালিয়ে যেতে হবে। যেমন এই সম্পর্কে কোরআনে বলা হচ্ছে যে এই সম্পর্কে হাদিসে বলা হচ্ছে যে কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফরিদাতি, অর্থাৎ হালাল উপার্জন করা ফরজের পর একটি ফরজ ইবাদত। আমরা আগেও দেখেছি যে হালাল হারাম অধ্যায়ে যে হালাল ভাবে যদি কোনো উপার্জন না করা হয় এবং হারামভাবে উপার্জিত হারামভাবে উপার্জিত অর্থ দিয়ে যদি যে দেহ গড়ে ওঠে, তার কোনো ইবাদতই কি করা হয় না, কবুল করা হয় না। সেজন্যই ইসলামের অর্থ ব্যবস্থার দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি সেটা হলো উৎপাদন ও উপার্জন নীতি হতে হবে অবশ্যই হালাল। তৃতীয় যে বৈশিষ্ট্য হলো ব্যয় নীতি। ব্যয়ের ক্ষেত্রে এই ব্যবস্থার অন্যতম যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হলো যে ব্যক্তি কখনো নিজের খেয়াল খুশি মতো টাকা পয়সা বা তার উপার্জিত সম্পদ ব্যয় করতে পারবে না। এখানে মহান আল্লাহ কিছু খাত নির্ধারণ করে দিয়েছেন মানুষকে, সেই খাত অনুযায়ী তাকে অবশ্যই তাকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। এবং ব্যয়ের ক্ষেত্রে বলা হচ্ছে অবশ্যই তাকে কি করতে হবে, তার অপচয় করতে পারবে না। সবসময় তাকে সেই অপচয় থেকে তাকে কি করতে হবে, বিরত থাকতে হবে। কেননা কোরআনে বলা হচ্ছে যে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করবে না, কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। এরপরের যে বৈশিষ্ট্যটা হলো আমাদের বন্টন নীতি। যে বন্টন এমন একটা বৈশিষ্ট্য ইসলামী অর্থ ব্যবস্থা, যে বলা হয় যে সারা বিশ্বে আল্লাহ তাআলা বলেছেন আমি কখনোই মানুষকে খাদ্যের জন্য আমি কি করিনি, অভাব রাখিনি, কিন্তু মানুষ সেটা সঠিকভাবে বন্টন না করার ফলে সেটা কি হয়ে যাচ্ছে, মানুষ সঠিকভাবে সেটা পাচ্ছে না। যে বলা হচ্ছে যে মানুষকে আমি পৃথিবীতে পাঠিয়েছি এবং তার যথাযথ তার যে রিজিক প্রত্যেকের রিজিক আমি দিয়ে পাঠিয়েছি। সেটা এখন আমাদের যে অর্থ ব্যবস্থাগুলো আছে, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তারা নিজেদের ইচ্ছা মতো সে বন্টন করে, কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থা সেই সুযোগটা নেই।
তাকে বন্টন করতে হবে। তোমার আল্লাহ তাআলা সে বন্টনের নিয়ম নীতিগুলো তারা বলে দিয়েছেন, এবং সে বন্টন করতে গিয়ে যাতে করে কোনো মানুষ সম্পদের পাহাড়ও যেন কেউ তুলে করতে না পারে, এবং এবং একেবারে যেন নিঃস্ব হয়ে না যায়। জন্য বলা হচ্ছে, কোরআনে বলা হয়েছে যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, অর্থাৎ তাদের ধনীদের সম্পদের প্রার্থনাকারী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। অর্থাৎ তুমি যে সম্পদটা তুমি উপার্জন করবে, সেই সম্পদ থেকে তোমাকে অবশ্যই গরিবদেরকে সেটা তোমাকে দিতে হবে। সেটা তোমার জাকাতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে সেটা তোমাকে দিতে হবে। এরপরে যে আমরা বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করব, যেটা হলো একেবারে আমাদের সমাজে একটা অন্যতম একটা কলুষতা যেটাকে বলা হচ্ছে, সেটা হলো যে আমাদের সুদ মুক্ত অর্থ ব্যবস্থা। যে কোরআনে বলা হয়েছে আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। এখন এই সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল, এই ধারণাটাই আমাদের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে নেই। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার মূল কথাই হলো যে আমরা কখনো হারাম কোনো কিছু করব না। এবং এভাবে এই জন্যই বলা হচ্ছে যে বর্তমানে যে আধুনিক যে সুদের যে ব্যবস্থাগুলো আছে ইসলামী অর্থ ব্যবস্থায়, পরিপূর্ণভাবে সেটা হলো সুদ মুক্ত, এবং এই ব্যবস্থা কোনো ক্ষেত্রেই সুদের লেনদেন হালাল করা হয়নি। সুদ নিষিদ্ধ করে শোষণের পথ বন্ধ করা হয়েছে। যে কোরআনে যেটা আলোচনা করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে এবং তোমার সুদকে হারাম করা হয়েছে, সূরা বাকারাতে বলা হচ্ছে। এরপরে আসলে তোমার যে বৈশিষ্ট্য আছে যে সঞ্চয় আমরা করব, কারণ সঞ্চয় আমাদের বিপদে কাজে লাগে। কিন্তু আমাদের সেই সঞ্চয়টা আমরা এমনভাবে করব না যাতে করে অন্যকে আমি বঞ্চিত করে সেই সঞ্চয়টা আমাদের করে থাকি। যে মূল্য বৃদ্ধি বা অধিক মুনাফা লাভের আশায় সম্পদ জমা করে রাখা এবং জাকাত আদায় না করে সম্পদের পাহাড় গড়ে তোলাকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। যেমন ধরো, যে সম্পদের কথা ব্যাপারে কোরআনে বলা হয়েছে যে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা স্বর্ণরৌপ্য জমা করবে ও তার জাকাত দেবে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির সুসংবাদ। অর্থাৎ যে সম্পদ আমরা জমা করব না, সম্পদ আমরা জমা করব, কিন্তু আমাদের যে ব্যয় নীতিগুলো আছে বা ইসলামে যেভাবে আমাদেরকে বন্টন করতে বলেছে, ব্যয় করতে বলেছে, সেগুলো করার পরেও বলা হচ্ছে যে তোমার উহুদ পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে তোমার কোনো সমস্যা নেই। অর্থাৎ পাহাড় সম সম্পদ যদি তুমি আল্লাহর কর্তৃক নির্ধারিত সেই পদগুলো যদি তুমি ব্যয় করার পরে যদি থাকে তাহলে সেটা তোমার কোনো সমস্যা নেই। এরপরে যে বৈশিষ্ট্যটা আসছে মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান। মৌলিক অধিকার তোমরা জানো যে মৌলিক অধিকার বলতে বলা হচ্ছে অন্ন, বস্ত্র, চিকিৎসা, খাদ্য, এই বিষয়গুলো তোমার আমাদের ইসলামী অর্থ ব্যবস্থা নিশ্চিত করে। অর্থাৎ আমরা দেখতে পাই যে খোলাফায়ে রাশিদিনের সময় এক সময় যে তারা জাকাতের অর্থ বন্টন করার মতো কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যেত না। তার কারণ হলো এত সুন্দরভাবে সে অর্থ ব্যবস্থাটা তারা চালু রেখেছিলেন এবং করেছেন যাতে করে তারা তাদের মধ্যে ভাবে তাদের সমাজ থেকে দেশ থেকে সেই দারিদ্রতা চলে গিয়েছিল। আমরা দেখতে পাই যে এই অর্থ ব্যবস্থার মধ্যে যে এই বৈশিষ্ট্যটি একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা হলো আখিরাত ভিত্তিক। অর্থাৎ যে আমরা যে কাজটাই করব না কেন, একজন মুসলিমের লক্ষ্য হলো আমি যে কাজই করি না কেন সেটা হলো আমার বর্তমান দুনিয়াতে যেমন আমি উপকার পাবো, আখিরাতেও যাতে করে আমি উপকৃত হই, সেই দিকটা আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। আমরা যেন কখনোই এই দিকটা ভুলে না যাই। সে ঠিক তেমনিভাবে ইসলামী অর্থ ব্যবস্থা যে প্রতিটি কার্যক্রম পরিচালিত হচ্ছে আখিরাতমুখী এবং আখিরাতের কথা চিন্তা করেই হচ্ছে। তো মেয়েরা, আমরা আজকে যে বৈশিষ্ট্যগুলো আমরা ইসলামী অর্থ ব্যবস্থা পড়লাম, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আবার দেখি যে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের কি কি ছিল। অর্থাৎ প্রথমে ছিল ইসলামী শরিয়া ভিত্তিক,
উৎপাদন ও উপার্জন নীতি, ব্যয় নীতি, বন্টন নীতি, সুদ মুক্ত সঞ্চয় নীতি, মৌলিক অধিকারের নিশ্চয়তা এবং আখিরাত ভিত্তিক। এছাড়া আরো আমাদের বৈশিষ্ট্য আছে, কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলোই আমাদের জন্য একদম ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা ভালো করে দেখবে। এবং এর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, মনে করো সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, ইসলাম উৎপাদন এবং উপার্জন নীতি, এগুলো আমরা অনুধাবন প্রশ্নের জন্য আমরা ভালো করে পড়ব। তো ঠিক আছে মেয়েরা, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই, সেটা হলো ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। যে এই ব্যবস্থাটির এত বেশি গুরুত্ব কেন দেওয়া হয়েছে? এর কারণ হলো যে আমরা যে অর্থ ব্যবস্থার মধ্যে আমরা পরিচালিত হচ্ছি, সেগুলো আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনছে না। এবং এটা আমাদের সমাজে এই ব্যবস্থাটি, অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থাটি যদি আমাদের সমাজে পরিচালিত হয়, তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ মানুষের যে কল্যাণ, সেটা আমরা সঠিকভাবে আমরা কি করতে পারবো, পেতে পারবো। তাহলে ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটা আমরা কেন বলছি? এই প্রথম যে গুরুত্বটা দেওয়া হয়েছে, যে আমরা এখানে আমরা দেখতে পাই যে আল্লাহর বিধান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, এর মাধ্যমে আমরা আল্লাহর বিধানকে যেভাবে আমরা মানছি এবং সেই রাসূলের নির্দেশনা অনুযায়ী আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল আল্লাহর বিধানের প্রত্যেকটা পদক্ষেপকে তিনি কি নির্দেশনাগুলোকে তিনি বাস্তবায়ন করেছেন। এবং এই অর্থ ব্যবস্থা যে আল্লাহ রাসূল তিনি অর্থ ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর হুকুম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করতে হলে ইসলামী অর্থ ব্যবস্থা যেটা রয়েছে, সেটা আমাদেরকে কি করতে হবে, পরিপূর্ণভাবে আমাদের সমাজে সেটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই, গুরুত্বটা আমরা দেখতে পাই অর্থ ব্যবস্থার মধ্যে, হালাল উপার্জনের প্রেরণা। এখানে একটা কথা বলে রাখি মেয়েরা, আমাদের বৈশিষ্ট্যতে যে আমরা যে পয়েন্টগুলো পড়েছি, সে একই ধরনের কথা আমাদের এখানে চলে আসবে। তোমরা পড়ার সময় একটু খেয়াল করবে, যাতে করে দুটোর মধ্যে যেন আমাদের সমন্বয় না হয়ে যায়। তোমরা একটু খেয়াল করে পড়বে। আর দুটোই আসলে একই রকম প্রায়। এখানে আমরা পড়তে গেলে যে আমাদের প্রশ্নের আলোচনায় যদি আমরা দুটো আমাদের মিক্সড হয়ে যায়, তাহলে তেমন কোনো সমস্যা নেই। তোমরা শুধু আমাদের এই সমাজে কেন ইসলামী অর্থ ব্যবস্থাটা গুরুত্ব এত বেশি, সেটার উপরে তোমরা গুরুত্ব দিয়ে লিখবে। আচ্ছা, এরপরে আসছে তোমার ইবাদত কবুলের মাধ্যম। যে অর্থ ব্যবস্থাটা আমাদের ইবাদতকে কবুল, অর্থাৎ আমরা যে কাজটাই করি না কেন, আমরা মনে করে থাকি ইবাদত শুধুমাত্র আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তা নয়। আমাদের জীবনের প্রত্যেকটা কার্যক্রমেই আমাদের কি ইবাদত। আমরা এই ইবাদত যখন আমরা করব, অর্থাৎ অর্থ ব্যবস্থা বা বিভিন্ন কাজ যেভাবে আমরা করব, তাহলে আমরা সেখানে হালাল হারামকে আমরা কি করব, বেছে দেখে এবং বুঝে আমরা সেটা করব। আরেকটা বড় গুরুত্ব আমাদের ইসলামী অর্থ ব্যবস্থা বেকারত্বের অবসান, অর্থাৎ আধুনিক যে অর্থ ব্যবস্থাগুলো আছে, ইসলাম পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এই ব্যবস্থাগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই আমাদের সমাজে, বিশ্বে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থার এই বেকারত্বের অবসান ঘটিয়ে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে বেকারত্বের অবসান ঘটান। তারপরে হলো আমাদের অভাব অনটন সমাজ থেকে সেটা দূর করে দেন, এবং অর্থের যে মোহ, সে মোহ মানুষের মধ্যে সেটা কমিয়ে ফেলেন। অর্থাৎ প্রত্যেকের মনে সেই আশঙ্কাটা থাকে যে আমি যে কাজটা করছি, প্রত্যেকটা কাজের জন্য আমাকে আখিরাতে জবাবদিহি করতে হবে। এই যে ধন সম্পদ আমরা ব্যবহার করছি, ভোগ করছি, সবগুলোই আমাদের আল্লাহ কর্তৃক প্রদত্ত। আমরা কিছু দিনের জন্য এগুলোকে আমরা কি করছি, পাহারা দিচ্ছি। অর্থাৎ এগুলো যদি আমরা আজকে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এগুলো আর আগামী দিন আবার মৃত্যুর পরবর্তী সময় থেকে এগুলো আর আমাদের আর কোনো কাজে লাগছে না। সেই জন্যই এই অর্থ ব্যবস্থা যারা কাজ করে বা যেভাবে আমরা কাজ করছি, তাহলে তাদের মনের মধ্যে একটা আল্লাহর ভয় কাজ করে। সেজন্য তাদের যে অর্থের প্রতি বা সম্পদের যে মোহ, সেগুলো তাদের দূর হয়ে যায়। অর্থাৎ আমরা দেখতে পাই যে ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বে এবং প্রয়োজনীয়তা আমরা দেখতে পাই যে আমরা সম্পদ আমরা ব্যবহার করব, কিন্তু সেগুলো আমরা আমাদের নিজেদের মতো করে যেন আমরা ব্যবহার না করি,
কোরআন এবং সুন্নায় বা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে যেন আমরা ব্যবহার করি, এবং সেগুলোই যেন আমরা সমাজে যেভাবে আমাদের কাজে লাগে সেটাই যেন আমরা করে থাকি। অতএব আমরা দেখতে পাই যে সচ্ছল, সমৃদ্ধ, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ পার্থিব ও পরকালীন জীবন গড়ে তোলার ক্ষেত্রে ইসলামী অর্থ ব্যবস্থার বিশেষ গুরুত্ব রয়েছে। তো মেয়েরা, আমরা ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করে এখানে শেষ করলাম। তোমাদের বইয়ে এটা নিয়ে তোমরা বিস্তারিত পড়বে, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ হয়, জ্ঞানমূলক প্রশ্ন হয় এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। তো ঠিক আছে মেয়েরা, আমরা এরপরে পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাই। ইসলামী অর্থ ব্যবস্থার পরবর্তী অধ্যায়টা হলো তোমার জাকাত। জাকাত সম্পর্কে তোমরা সবাই জানো, পবিত্র মাহে রমজান মাস চলছে। এই মাসে আমরা সবাই, মুসলিম যারা সবাই আমরা জাকাত দিয়ে থাকি, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য জাকাতকে ফরজ করেছেন। এই জাকাতের মাধ্যমে আমাদের সমাজে ধনী এবং দরিদ্রের যে বৈষম্য সেটা দূর হয়। তাহলে মেয়েরা, আমরা জাকাতের এই অধ্যায়ে আমরা আসছি, যে আমরা প্রথমে জানবো জাকাত কাকে বলে, জাকাত শব্দের অর্থ কি। জাকাত একটি আরবি পরিভাষা। জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ, বৃদ্ধিকরণ। বুঝতে পারছো মেয়েরা? তাহলে জাকাতের অর্থ হলো পবিত্রকরণ এবং বৃদ্ধিকরণ। এছাড়াও জাকাতের কিছু কিছু অর্থ আছে, আমাদের এগুলো জানা দরকার। যেমন এছাড়াও যে প্রশংসা করা, প্রাচুর্য লাভ করা, পরিশুদ্ধ করা প্রভৃতি অর্থেও এই শব্দটি ব্যবহৃত হয়। এছাড়াও জাকাত সম্পর্কে বলা হচ্ছে, জাকাত সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। এর মধ্যে আমরা দেখতে পাই যে ইবনে কুদামা নামে একজন ইসলামী অর্থনীতিবিদ, তিনি বলেছেন জাকাত হলো এক রকমের অধিকার যা সম্পদের মধ্য থেকে আদায় করা ওয়াজিব। এ ধরনের সংজ্ঞাগুলো তোমরা বইয়ের মধ্যে যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো তোমরা দেখে নিজেদের মতো করে মেয়েরা একটা সংজ্ঞা নিজেরা মুখস্থ করবে। এরপরে আমরা দেখতে পাই যে জাকাতের সংজ্ঞায় আমরা দেখতে পাই যে জাকাত আমরা কিভাবে দিব। জাকাতের সংজ্ঞা কি? জাকাত হলো কোনো সাহেবে নিসাব, অর্থাৎ যার উপর জাকাত ফরজ, শতকরা 2.5 ভাগ অর্থাৎ 2.5 টাকা করে কোনো ব্যক্তির কাছে যদি কোনো সম্পদ থাকে, ব্যক্তি বলতে এখানে কোনো মুসলিমের কাছে যদি সম্পদ থাকে এবং সে সম্পদ যদি তার কাছে পূর্ণ 1 বছর থাকে, তাহলে সেই সম্পদটি তার আল্লাহ কর্তৃক নির্ধারিত 8টি খাতে, এবং স্বর্ণ এবং রৌপ্যর পরিমাণ হলো তোমার, স্বর্ণ হলো 7.5 তোলা, রৌপ্য হলো 52.5 তোলা। এইভাবে সে কি করবে, পরিমাণ করে যে টাকাটা তার মধ্যে হবে এর শতকরা 2.5 ভাগ সে কি করবে, তার আল্লাহ কর্তৃক নির্ধারিত 8টি খাতে সে ব্যয় করবে। এবং এটা হলো তোমার জাকাতের সংজ্ঞা। তাহলে জাকাতের সংজ্ঞার পরে আমরা দেখতে পাই যে কি, যে আমরা যে জাকাত কারা কারা দিবে, জাকাত কার উপর ফরজ। জাকাত কি সবাই দিতে পারবে? না। জাকাত ফরজ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। যেমন 1 নম্বর শর্ত হলো তাকে মুসলিম হতে হবে, কোনো মুসলিম জাকাত দিতে পারবে না। স্বাধীন হতে হবে, পরাধীন ব্যক্তি জাকাত দিবে না। প্রাপ্তবয়স্ক হতে হবে, অপ্রাপ্ত বয়স্করা জাকাত দেবে না। জ্ঞান সম্পন্ন, অর্থাৎ কোনো বিকৃত মস্তিষ্ক এবং বুদ্ধিহীন হাবাগোবা মানুষ কখনো জাকাত দিবে না। নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ তার কাছে যে 7.5 তোলা বা 52.5 তোলা সমপরিমাণ টাকা বা স্বর্ণ থাকলে শতকরা 2.5 ভাগ 2.5 টাকা অনুযায়ী তাকে জাকাত দিতে হবে। 1 বছর তার অধীনে থাকতে হবে, এবং নিসাব পরিমাণ সম্পদের প্রয়োজন অতিরিক্ত হওয়া, এবং তাকে ঋণ মুক্ত হতে হবে, অর্থাৎ কোনো ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত দিতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাকাত ফরজ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে? 8টি শর্ত আছে। এই শর্তগুলো আমরা মুখস্থ করব। এরপরে আমরা দেখতে পাই জাকাতের নিসাব। জাকাতের নিসাব কি? নিসাব শব্দের অর্থ হলো কি? নিসাব
অর্থ পরিমাণ নির্ধারিত অংশ। সাধারণভাবে মুসলিম ব্যক্তি প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর প্রয়োজনের অতিরিক্ত যে পরিমাণ সম্পদ তার মালিকানায় পূর্ণ 1 বছর থাকলে জাকাত দিতে হয়, সে পরিমাণকে নিসাব বলে। অর্থাৎ যে ব্যক্তির কাছে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে সেই নির্দিষ্ট পরিমাণটাকে বলা হচ্ছে জাকাতের নিসাব। যেমন নিসাবের পরিমাণ বলতে যেটাকে বলা হচ্ছে যে আমাদের কাছে স্বর্ণ 7.5 তোলা বা রৌপ্য 52.5 তোলা পরিমাণ থাকলে তাকে নিসাব বলা হয়। অর্থাৎ এই পরিমাণটা নির্দিষ্ট একটা অংশ তাকে জাকাত দিতে হবে। ঠিক তেমনি আমরা জাকাত দিচ্ছি আমাদের গবাদি পশু, তারপরে তোমার ব্যবসায়িক পণ্য, তারপরে তোমার ভূমিকর, এভাবে বিভিন্নভাবে আমরা জাকাত দিয়ে থাকি। এটা হলো তোমার জাকাতের নিসাব। এরপরে আমরা যে অংশটা আলোচনা করব সেটা হলো জাকাত বন্টনের খাত। অর্থাৎ জাকাত আমরা কোন কোন খাতে ব্যয় করব এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। যে সূরা তাওবাতে তোমাদের বলা হচ্ছে যে আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অর্থাৎ এখানে তোমার যে এই আয়াতটা না, এটা না, আমরা সূরা তাওবা 60 নম্বর আয়াতে আমরা বাংলাটায় বলে দিচ্ছি যে নিশ্চয়ই জাকাত হচ্ছে তোমার ফকির, মিসকিন, জাকাতের কর্মচারী, মনতুষ্টি সাধন, কৃতদাস, ঋণগ্রস্ত, ফি সাবিলিল্লাহ এবং মুসাফিরের জন্য। অর্থাৎ এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তাদেরকে আমাদের জাকাত দিতে হবে। তাহলে 1 নম্বর আমরা দেখতে পাই ফকির। অর্থাৎ এমন দরিদ্র ব্যক্তি হলেন ফকির যার কিছু সম্পদ আছে কিন্তু সে সম্পদে তার সংসার চলে না এবং আত্মমর্যাদার জন্য তিনি কারো কাছে কিছু প্রার্থনাও করেন না, তাকে বলা হচ্ছে যা ফকির এবং তাকে আমাদের জাকাত দিতে হবে। 2 নম্বর হলো মিসকিন। মিসকিন হলো এমন নিঃস্ব ব্যক্তি যে নিজের ব্যয় বহন করার মতো তার কোনো সম্পদ নেই। 3 নম্বর হলো জাকাতের কর্মচারী, যারা জাকাত উঠাবেন, যারা জাকাত লোকদের বন্টন করবেন, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। 4 নম্বর হলো মনতুষ্টি, অর্থাৎ যারা ইসলামে আকৃষ্ট হয় অন্যান্য ধর্ম থেকে, তাদেরকে আমরা বা তারা আকৃষ্ট হয়ে আমাদের ইসলামে আসে, তাদের পেছনে আমরা জাকাতের অর্থ ব্যয় করতে পারবো। তারপর হলো তোমার কৃতদাস, অর্থাৎ কৃতদাসকে যে স্বাধীনভাবে যে থাকতে চায় তার জন্য আমরা টাকা পয়সা ব্যয় করে তাকে মনিবের কাছ থেকে আমরা তাদেরকে ছাড়িয়ে আনতে পারবো। তারপর হলো ঋণগ্রস্ত, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, মুসাফির। এই 8টি খাতে আমরা কি করব? জাকাতের টাকা ব্যয় করব। এর ছাড়া বাকি আমাদের সমাজে অনেকের মনে করে থাকে যে আমরা রাস্তাঘাট, মসজিদ এসব নির্মাণে আমরা জাকাত দিব। এটা আমাদের হবে না। আমাদেরকে আল্লাহ কর্তৃক নির্ধারিত 8টি খাতেই জাকাত আমাদেরকে ব্যয় করতে হবে। তো ঠিক আছে মেয়েরা, তাহলে আমরা কি দেখলাম যে জাকাতের খাত কয়টি? জাকাতের খাত 8টি এবং সূরা তাওবার 60 নম্বর আয়াতে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা জাকাত ফরজ হওয়ার শর্তাবলী, জাকাতের নিসাব এবং জাকাত বন্টনের খাত, এগুলো ভালো করে পড়বে। এগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদের এগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি অংশ, জাকাতের গুরুত্ব। এটা মেয়েরা ভালো করে পড়বে, কারণ এগুলো আমাদের উদ্দীপকে আমাদের জাকাতের গুরুত্ব সম্পর্কে প্রায় প্রতি বছরই আমাদের প্রশ্ন এসে থাকে। যে জাকাতের গুরুত্ব সেটা কি কি? যে আমরা এই জাকাতকে বলা হচ্ছে ইসলামের অর্থ ব্যবস্থার মূল স্তম্ভ। যে আমরা জানি যে জাকাত শুধুমাত্র আমাদের উম্মতদের জন্যই জাকাতকে কি করা হয়নি, ফরজ করা হয়নি। পূর্ববর্তী যত উম্মত ছিলেন, দাউদ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, তাদের প্রত্যেকের জন্যই জাকাত সবার জন্য ফরজ ছিল। আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর যে কিছু কিছু লোক জাকাত দিতে অস্বীকার করেছিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, এমনকি যুদ্ধ করতেও তিনি উদ্যত হয়েছিলেন যে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে। কারণ জাকাত বলা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার মূল স্তম্ভ, অর্থাৎ যে অর্থ আসার একটি মূল বিষয় হলো জাকাত।
এই জাকাতের মাধ্যমে আমরা কিভাবে আমাদের সমাজকে দারিদ্রতা বিমোচন করব, কারণ দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। সেই জন্য ইসলাম বারবার গুরুত্ব দিয়েছে জাকাত যেন আমরা সঠিকভাবে আদায় করি, এবং ফরজ, এটা যার ফরজ হবে তাকে অবশ্যই সেটা আদায় করতে হবে। তাহলে আমরা জাকাতের যে গুরুত্বটা আছে, আমরা সেই গুরুত্বটাকে আমরা দেখতে পাই যে 3টা ভাগে ভাগ করেছে। সেই 3টা ভাগের মধ্যে আমরা দেখতে পাই যে প্রথমে দেওয়া আছে তোমার জাকাতের ধর্মীয় দিক, তারপরে জাকাতের সামাজিক দিক এবং জাকাতের অর্থনৈতিক দিক। এই 3টা দিক নিয়ে জাকাতের গুরুত্ব বলা হচ্ছে। ধর্মীয় দিক বলা হচ্ছে এই জন্যই যে জাকাত ধর্মীয় দিক বলতে জাকাত ফরজ, তোমাকে অবশ্যই জাকাত দিতে হবে, এবং যদি জাকাত না দাও এই জাকাতের সম্পদগুলো রোজ হাসরে কিয়ামতের দিন তোমাকে যদি আমরা সঠিকভাবে না দিই তাহলে কি হবে, এগুলো কি হবে, আমাদের সেই সম্পদ বড় বড় আজদাহা সাপ হয়ে আমাদেরকে বলবে আমরা তোমাদের সম্পদ। তারপর যে আবার বলা হচ্ছে যে ইসলামের বুনিয়াদ, যে আমরা জানি ইসলামের 5টি বুনিয়াদ, যে সে 5টি বুনিয়াদের মধ্যে জাকাত হলো তোমার একটা অন্যতম বুনিয়াদ। এটাকে কেউ অস্বীকারও করতে পারবে না, না দেওয়ার জন্য কেউ বলতে পারবে না। তারপর আসছে ইমানের বহিঃপ্রকাশ, যে আল্লাহকে ভয় করে, আমরা বলেছি যে অর্থ ব্যবস্থার আমাদের মূল লক্ষ্যই হলো আমাদের জীবনের আখেরাত ভিত্তিক আমাদের প্রত্যেকটা কাজ পরিচালিত হবে। আমরা এই জাকাতের মাধ্যমে আমরা দুনিয়াতে যেভাবে আমাদের নিজেরা উপকৃত হব, এবং আখেরাতেও আমরা ঠিক সেভাবে উপকৃত হব। অর্থাৎ এর মাধ্যমে আমাদের সম্পদের যে মোহটা সেটা আমরা ত্যাগ করে, কারণ সম্পদ কখনো কেউ যদি উপার্জন করে সেটা কখনো কি করতে চায় না, অন্যকে দিতে চায় না। সে মনে করে যে আমার সম্পদ আমি কষ্ট করে উপার্জন করেছি, আমি কেন দেব। কিন্তু আল্লাহর ভয়ে সে সম্পদকে কি করতে হয়, আমরা এই খাতগুলোতে আমরা ব্যয় করে থাকি। এরপরে আসছে তোমাদের জাকাতের তোমার সামাজিক গুরুত্ব, যেটা আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রথমে আমাদের কি করে সামাজিক গুরুত্বগুলোর মধ্যে যে জাকাত ভ্রাতৃত্ববোধের উন্মেষ করে, অর্থাৎ আমি যখন আরেকজনকে আমি কিছু দিব তখন তার প্রতি যদি আমার মায়া দয়া না হয় আমি কখনোই কিন্তু তাকে সেটা দিতে পারবো না। আর যেহেতু আমাদের এর মধ্যে আল্লাহর ভয়টা কাজ করছে, সেহেতু আমরা সব সময় চিন্তা করব যাতে করে আমরা এই বিষয়টাকে আমরা যথাযথভাবে গুরুত্ব দিয়ে কাজ করি। এরপরে আসছে তোমার সহানুভূতি সৃষ্টি, অর্থাৎ ধনী দরিদ্রদের যে প্রতি যে সহানুভূতি মায়া মমতা আছে সেটা আমরা জাকাতের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং জাকাতকে সেজন্যই আল্লাহ রসুল বলেছেন জাকাত ইসলামে সেতু বন্ধন। তারপর আসছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা অর্থাৎ সমাজে যদি গরিবের সংখ্যা কমে যায় স্বাভাবিকভাবে সমাজে চুরি ডাকাতি কমে যাবে, এবং আমরা নিজেরা কি করবো, নিরাপদে বসবাস করতে পারবো। তারপরে সার্বজনীন কল্যাণ সাধন, অর্থাৎ এভাবে আমাদের সমাজের প্রত্যেকটা স্তরেই তো কি হবে, শান্তি এবং নিরাপত্তা এবং কল্যাণ থাকবে। এরপর আসছে জাকাতের অর্থনৈতিক গুরুত্ব। জাকাতের অর্থনৈতিক গুরুত্বটা যে বলা হচ্ছে যে এই অর্থের মাধ্যমে যে একটা রাষ্ট্র তার বাইতুল মাল অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে যে অর্থটা তাদের জমা হবে, সেই জমার মাধ্যমে সে কি করতে পারবে, তার যে বাৎসরিক যে নিয়ম মূলনীতিগুলো আছে, বাৎসরিক যে ব্যয়ের যে খাতগুলো আছে, এর মাধ্যমে তারা সেটা অনেকটাই মিট আপ করে যেতে পারবে। তাহলে আমরা দেখতে পাই যে সার্বজনীন অর্থনৈতিক নিরাপত্তা এবং মৌলিক অধিকার, অর্থনৈতিক বৈষম্য নির্মূল, অভাব অনটন নির্মূল, এবং কর্মসংস্থান, ভিক্ষাবৃত্তি এবং উৎপাদন বৃদ্ধি, এই প্রত্যেকটাই আমাদের সমাজের জন্য কার্যকর এবং সময়ের জন্য একটি উত্তম ব্যবস্থা। এবং আমরা বলে থাকি, আমরা যত কিছু বলে থাকি না কেন, অর্থ ছাড়া আমাদের কখনোই কোনো কিছু ফিল আপ হচ্ছে না। তাহলে আমাদের অর্থটাকে যথেচ্ছভাবে যেন আমরা ব্যবহার না করে যেন আমরা সঠিকভাবে যেন আমরা ব্যবহার করি। তো তাহলে মেয়েরা, আমরা জাকাতের সংজ্ঞা, এরপর আমরা দেখলাম যে জাকাতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। জাকাতের গুরুত্ব প্রয়োজনীয়তার মধ্যে আমরা যে পয়েন্টগুলো আমরা পড়েছি এবং এর সাথে বইয়ে যে দেওয়া আছে কোটেশনগুলো, সেই কোটেশনগুলো মেয়েরা তোমরা ভালোভাবে দেখবে এবং তোমরা সঠিকভাবে পড়াশোনা করবে। আর না হয়তো তোমরা যে পিছিয়ে আছো সেটা কিন্তু তোমরা বসে থাকবে না,
বসে না থেকে তোমরা বাসায় সঠিকভাবে বইগুলো একটা রুটিন করে আমরা আজকে এই রুটিনে এই অধ্যায়গুলো পড়বো, কালকে এই অধ্যায়গুলো পড়বো, এভাবে তোমরা নিজেরা নিজেদের মতো করে পড়াশোনাটা গুছিয়ে নেবে এবং সাজিয়ে নেবে। তো ঠিক আছে মেয়েরা, আমরা আজকে প্রথমে যেগুলো আমরা পড়লাম সেটা হলো যে ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে, ইসলামী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব। এরপরে আমরা চলে আসছিলাম জাকাত। জাকাত কাকে বলে, জাকাতের সংজ্ঞাটা আমাদের বইয়ে দেওয়া আছে, সে বই ঠিকভাবে পড়বে। এরপরে আসছে তোমার জাকাত ফরজ হওয়ার শর্তগুলো, জাকাত বন্টনের খাত, জাকাতের গুরুত্ব। এইগুলো তোমরা আমরা যে আলোচনা করেছি সেই আলোচনার ভিত্তিতে যদি কোনো কিছু তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে এটা তোমরা আমাদেরকে জানাতে পারবে। তো আমরা এই অধ্যায়ের শেষে আমরা বইয়ের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের বেশ কিছু উদ্দীপক দেওয়া আছে, বেশ কিছু তোমার এমসিকিউ দেওয়া আছে, এবং এগুলো তোমরা সঠিকভাবে এগুলো পড়বে এবং সঠিক মনোযোগ দিয়ে সেগুলো পড়বে। তো মেয়েরা ঠিক আছে, ভালো থেকো। রমজান মাস, সবাই রোজা রাখবে, পবিত্র কোরআন পড়বে এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য, করোনা পরিস্থিতিতে জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া চাইবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কারণ তোমরা এখনো ছোট, তোমরা এখনো পৃথিবীর অনেক অন্যায় গুনাহ তোমরা করনি, সেটা তোমরা এগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবে, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বে এবং সঠিকভাবে পড়াশোনাগুলো করবে। তো মেয়েরা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।